খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন আল্লাহকে মানি, তাকে শুধু স্রষ্টা হিসেবে নয়, আমরা মাস্টার মানে আরবিতে রব হিসেবে মানি। আল্লাহ শব্দটির অনেকগুলো সমর্থক শব্দ রয়েছে। আজ আমি সমর্থক শব্দগুলো নিয়ে কথা বলবো। একটি সমর্থক শব্দ বলেছি রব, আরেকটি সমর্থক শব্দ হলো কর্তৃত্ব, মাস্টার। এর মানে হলো আমাদের উপর আল্লাহর সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে, আরবিতে আস-সাইদ বলা হয়। আরেকটি সমর্থক শব্দ হলো মালিক। তার অর্থ হলো আপনার সব কিছুর মালিক হলো আল্লাহ, আপনার উপর সম্পূর্ণ অধিকার রয়েছে আল্লাহর। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপে বুঝিয়ে বলছি। আপনি হয়তো একটি জিনিসের মালিক, কিন্তু মালিক হওয়া সত্ত্বেও পরিপূর্ণ কর্তৃত্ব নেই জিনিসটার উপর। যেমন আপনার গাড়ি আছে, আপনি গাড়ির মালিক, কিন্তু গাড়ির ডিজাইন আর সেটিংসে আপনি মালিক হওয়া সত্ত্বেও কোনো পরিবর্তন করতে পারেন না। আপনার ইচ্ছা হলেও গাড়ি ফুল স্পিডে চালাতে পারেন না। এছাড়াও আপনার ইন্স্যুরেন্স সহ অনেক আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। তাই বলতে পারেন আপনি গাড়ির মালিক হওয়া সত্ত্বেও গাড়ির উপর পূর্ণ কর্তৃত্ব আপনার নেই। কিন্তু আল্লাহ আমাদের মালিক, আর আমাদের সব কিছুর উপর সম্পূর্ণ অধিকার রয়েছে। এভাবে বলা যায় আমরা তার পূর্ণ নিয়ন্ত্রণে থাকি। এই বিষয়কে বলা হয় মুনাইম, যার অর্থ উপহার প্রদানকারী। একজন মনিব যখন তার দাসকে কিছু দেয়, সেটা কিন্তু প্রতিদান নয়। আর যখন একজন কর্মকর্তা তার অধীনস্থ কর্মচারীকে দেয়, সেটি তার পাওনা। সে তার পাওনা পাবেই, আর না পেলে সে অভিযোগ করতে পারবে। আর যখন মনিব দাসকে কিছু দেয়, সেটা হলো উপহার। আর মুসলমান হিসেবে আমার দৃঢ় বিশ্বাস হলো, আমার এই জীবনে যা কিছু আছে সব আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ। আর যা আমার কাছে নেই অথবা ছিল কিন্তু চলে গেছে, তা আসলে আমার জন্য নয়। এসব দিয়ে আমার জীবন শুরু করার কথা ছিল না। উপহার আর প্রতিদানের মধ্যে পার্থক্য হলো, প্রতিদান উপহার হিসেবে গণ্য নয়। আপনি উপহার না পেলে অভিযোগ করতে পারবেন না, কারণ আপনি তার যোগ্য নন, মালিক নন। যদি মালিক হতেন তাহলে তা প্রতিদান হিসেবে গণ্য হতো। তাই বলা যায় আমাদের যা কিছু আছে সবই প্রতিদান হিসেবে পেয়েছি। আল্লাহ আমাকে দুটি হাত দিয়েছেন উপহার স্বরূপ। যদি আমাদেরকে এক হাত দিতেন তাহলেও আমরা অভিযোগ করতে পারি না, কারণ তা দিয়ে আমার জীবন শুরু করার কথা ছিল না। আমাদের মুসলমানদের দৃঢ় বিশ্বাস প্রদর্শন করি যখন কেউ মারা যায়। কেউ মারা গেলে আমরা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবেই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। তাহলে আমি কিভাবে আমার হাত, কাপড়, আমার স্বাস্থ্য, পরিবার, গাড়ি বাড়ি, চাকরি এসব নিয়ে গর্ব করি? আমি নিজেই তো আল্লাহর সম্পদ। আর যা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তা কখনোই আমার জীবন শুরু করার পক্ষে ছিল না। আমার উস্তাদ আমাকে এর ব্যাপকতা অত্যন্ত গভীরভাবে বুঝিয়েছেন। তার মতে আল্লাহর উপর বিশ্বাসটা নড়বড়ে হয় তখন যখন আমাদের ঈমান দুর্বল হয়ে যায়।